টেকনাফের জালিয়াপাড়া বাজারে সাবের নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মিথ্যা ও হয়রানিমূলক আসামি করায় মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার। মঙ্গলবার দুপুরে টেকনাফের পৌর এলাকার মধ্যম জালিয়াপাড়ায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত সাবের দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিল। তাছাড়া যে ঘটনাকে কেন্দ্র করে নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছে, ওই ঘটনায় মৃত্যু হওয়ার মতো তেমন কিছু হয়নি বলে দাবি করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মিথ্যা মামলায় নিজেদের ভুক্তভোগী দাবি করা পরিবারের সদস্যরা আরও বলেন, নিহত সাবের ও মধ্যম জালিয়াপাড়ার মোহাম্মদ ইয়াসিনের পরিবারের সাথে টেকনাফ জালিয়াপাড়া বাজারের একটি দোকান নিয়ে গেল 4 এপ্রিল বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নিহত সাবের ও একই এলাকার মোহাম্মদ ইয়াসিনের পরিবারের হাতাহাতি হয়। তাদের দাবি, কিডনি রোগে জটিলতা দেখা দিলে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবের। আর হাজবেন্ডরে বাজাই দিয়ে আনলদে নিরপরাধ ভাবে দুশ্মনী করি সাবের তুলতে রুকাইছিল, কিডনি নষ্ট, ওর প্রতি মাসে মাসে রক্ত চেঞ্জ করার লাগে। সুস্থভাবে বিচার চাই, নিরবতা আর ফুয়ানিন আর বেকুন জিনরে বাজাই ইনাল্লাই বেকু সুসংসানে বিচার চাই। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীর পরিবার। নিউজ ডেস্ক, TTN।